দেখো, আগের দিন আমরা এ আর বি পড়েছিলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে। আজকে সি পার্ট আর ডি পার্ট কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, তো আমরা দেখবো মোটামুটি এক এক দিনে 75+ ওয়ার্ড আমরা যেন পড়তে পারি। তাহলে জিনিসটা তাড়াতাড়ি শেষ হবে, এবং 75+ ওয়ার্ডটা করলে উইকে 7 দিনে 10খানা করে প্রত্যেকদিন ওয়ার্ড পড়া। অ্যাকচুয়ালি ওরকম করে তো সম্ভব হয় না, প্রত্যেকদিন কোনোদিনও 10খানা, কোনোদিনও 15খানা, কোনোদিনও 20খানা, এরকম করে পড়ে সারা সপ্তাহে জিনিসটা হয়ে যায়। তো আজকে আমরা করব সি পার্ট। ওকে, তো ডিনোটিং প্লেসেস, জায়গা নির্দেশ করা, কোন জায়গায় কি হয় সেরকম। ঠিক আছে, তো আজকে প্রথম ওয়ার্ড হবে অ্যাবেটর। ঠিক আছে, অ্যাবেটর মানে কি? অ্যাবেটর মানে হচ্ছে এ প্লেস ওয়্যার অ্যানিমালস আর স্লাগার্ড ফর দ্য মার্কেট। ঠিক আছে, যেখানে কসাইখানা, তাকে বলা হয় অ্যাবেটর। ঠিক আছে, কসাইখানা স্লাগার্ড, ঠিক আছে, মানে হচ্ছিল কসাইখানা যেখানে কাটা হয়। ঠিক আছে, স্লাগার্ড মানে হচ্ছিল তার দেহ বিচ্ছিন্ন করা হয়, সেটাকে বলে স্লাগার্ড। ঠিক আছে, তো অ্যাবেটর, অ্যাবেটর মানে যেখানে পশু পাখি কাটা হয়। তারপর নেক্সট এপিয়ারি, এটা পরীক্ষায় অনেকবার এসছে। এপিয়ারি মানে এ প্লেস ওয়্যার বিজ আর কেপ্ট। আমরা মাঝে মাঝে দেখেছি ন্যাশনাল জিওগ্রাফিতে অথবা ডিসকভারিতে এরকম ফার্ম দেখানো হয় যার মধ্যে জাল দেওয়া থাকে, অনেক চৌকো জাল, তার মাঝখানে এরকম ট্রে ট্রে করে রাখা হয় বীজ। ঠিক আছে, মৌমাছি, তার কারণ মধু সংগ্রহ করার জন্য। তো সেই জায়গাগুলোকে বলে এপিয়ারি। ওকে, নেক্সট ইজ অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়াম মানে এটা সবাই জানে, এই ট্যাঙ্ক ফর ফিশেস। ঠিক আছে, আমাদের বাড়িতে অ্যাকোরিয়াম থাকে, অনেকের বাড়িতে চৌকো একটা স্কোয়ার টাইপের বক্স, যার মধ্যে তোমার রেক্টাঙ্গুলার অথবা স্কোয়ার হতে পারে, তো তার মধ্যে হচ্ছিল তোমার থাকে, মাছ থাকে, তাকে বলা হয় অ্যাকোরিয়াম, রাইট? নেক্সট ইজ অ্যারিনা। অ্যারিনা মানে এ প্লেস ফর রেসলিং। রেসলিং মানে কি, এরকম একটা মঞ্চ করা থাকে, দেখেছো তো রকি বলে যে সিনেমা হলিউডে আছে, তো এইরকম টাইপের একটা, এরকম টাইপের ডাব্লিউ, ঠিক আছে, তো এরকম টাইপের একটা থাকে, তো সেগুলোকে বলা হয় হচ্ছিল এরিনা। ওকে, ঠিক আছে, তো এটাকে বলা হয় এরিনা। তারপর নেক্সট আর্সেনাল। আর্সেনাল মানে, দেখো, ইংলিশ প্রিমিয়ার লিগের ইপিএল একটা দল আছে আর্সেনাল। আর্সেনাল মানে কি, প্লেস ফর অ্যামুনিশন অ্যান্ড ওয়েপন্স, মানে যেখানে যেখানে তোমার গোলা বারুদ রাখা হয় তাকে বলা হয় আর্সেনাল। তো সেই জায়গা থেকে ওরা নামটা দিয়েছে আর্সেনাল। ঠিক আছে, তো এটা তোমরা দেখেই থাকবে, ইপিএল একটা টিম আছে আর্সেনাল, এটা নামকরণও কাইন্ড অফ এই মাইন্ডসেট থেকেই হয়েছে। ওকে, নেক্সট নেক্সট অ্যাসাইলাম। অ্যাসাইলাম মানে কি, এ প্লেস ফর লুনাটিক্স অ্যান্ড পলিটিক্যাল রিফিউজ। লুনাটিক্স মানে কি, যাদের মস্তিষ্ক সঠিক অবস্থায় নেই তাকে বলা হয় লুনাটিক। ঠিক আছে, তাকে বলা হয় লুনাটিক। তো অ্যাসাইলাম হচ্ছিল সেই সব জায়গা, যেসব জায়গা হচ্ছিল মানসিক বিকৃত লোক এবং পলিটিক্যাল যারা রিফিউজিস তারা থাকে। ঠিক আছে, তারপর নেক্সট হচ্ছে অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি মানে এ প্লেস ওয়্যার বার্ডস আর কেপ্ট, যেখানে পাখি রাখা হয় তাকে বলা হয় অ্যাভিয়ারি। নেক্সট আর্চিভস। ঠিক আছে, অ্যাকচুয়ালি আর্চিভস আমরা বলতাম, এটার আসল উচ্চারণ হচ্ছে আর্কাইভস। ঠিক আছে, আর্কাইভ, পরীক্ষায় এসছে, ওয়েস্ট বেঙ্গল পিএসসির অনেকগুলো পরীক্ষায় এসছে আর্কাইভ। আর্কাইভ মানে কি, এ প্লেস ওয়্যার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট। সেটা কোনো অফিস হতে পারে, সেটা কোনো আলাদা ঘর হতে পারে যেখানে গভর্নমেন্টের রেকর্ড রাখা থাকে, বা কোনো একটা প্রাইভেটেরও কোনো একটা দেখবে এরকম, যখন এবিপি আনন্দে মাঝে মাঝে বলে, অ্যাঙ্কার বলে, আমাদের আর্কাইভেও এরকম ভিডিও আছে আগের আগের ভোটের, যে এখানে এই হয়েছিল, ওখানে ওই হয়েছিল। তো আর্কাইভ মানে কি, যেখানে ডকুমেন্টস অথবা ভিডিও আকারে, ডিজিটাল আকারে রাখা থাকে সবকিছু, তাকে বলা আর্কাইভ। ওকে, নেক্সট বারো। বারো মানে দ্য ডুয়েলিং প্লেস অফ অ্যান অ্যানিমাল আন্ডারগ্রাউন্ড। দেখো, আন্ডারগ্রাউন্ডে, আন্ডারগ্রাউন্ডে এরকম ছুঁচো বা ইঁদুর, এরকম এরকম এদের অনেক ডুয়েলিং প্লেস থাকে। ঠিক আছে, তো ডুয়েলিং প্লেস মানে হচ্ছিল মারামারি, ঝগড়াঝাটি এইসব করার জায়গা, তো এই কাইন্ড অফ ডুয়েলিং প্লেস কে বলা হয় আন্ডারগ্রাউন্ড, তাকে বলা হয় বারো, মানে হচ্ছে গর্ত। ঠিক আছে, নেক্সট ক্যাচ। ক্যাচ মানে হচ্ছিল এ প্লেস ওয়্যার অ্যামনিশন ইজ হিডেন। ঠিক আছে, আর্সেনাল আর ক্যাচের মধ্যে পার্থক্য কি? ক্যাচ হচ্ছিল হিডেন, মানে ইলিসিটলি হিডেন, মানে হচ্ছিল অনৈতিক ভাবে বা আনলফুলি হিডেন। আর আর্সেনাল মানে সেটা সবাই গভর্নমেন্ট রেকর্ডে আছে যে এখানে আমার আর্সেনাল আছে। ঠিক আছে, গোলা বারুদ আমার এখানে কেপ্ট আছে। ওকে, নেক্সট ইজ কেজ। কেজ মানে এ প্লেস ফর বার্ডস, মানে খাঁচা। ওকে, নেক্সট ক্যাসিনো। ক্যাসিনো মানে এ প্লেস উইথ গ্যাম্বলিং ট্যাবলেটস। ঠিক আছে, আচ্ছা, এটার মানে হচ্ছে ক্যাসিনো এরকম হয় যেখানে গ্যাম্বলিং হয়। গ্যাম্বলিং মানে হচ্ছিল জুয়া খেলা।
ঠিক আছে, টেবিলস। ঠিক আছে, তোর গ্যামলিং টেবিল মানে হচ্ছিল যেখানে হচ্ছিল গ্যামলিং মানে জুয়া খেলার টেবিল রাখা থাকে। অ্যাকচুয়ালি আমরা এরকম দেখেছি অনেক সিনেমাতে, যেমন ফেলুদার একটা মুভি ছিল কাঠমান্ডুতে যেটা হয়েছিল, তো ওখানেও গ্যামলিং একটা প্লেস ছিল, ক্যাসিনো। ঠিক আছে, তো ক্যাসিনো মানে যেখানে জুয়া খেলা হয়। ওকে, নেক্সট। আচ্ছা, সেমেটারি মানে হচ্ছিল যেখানে গ্রেভিয়ার্ড থাকে। গ্রেভিয়ার্ড মানে কি? যেখানে কবর দেওয়া থাকে, কবরস্থান, ওয়্যার দ্য ডেড বডিজ আর বারিড। বারিড মানে কি? পোতা হয়। ঠিক আছে, তো গ্রেভিয়ার্ড মানে কবর খানা। ঠিক আছে, ওকে। ক্লক রুম, ক্লক রুম প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে থাকে, অথবা ইয়েতে থাকে, লাউঞ্জ টাইপের লাউঞ্জ। ঠিক আছে, লাউঞ্জে মানুষ বসে, আর ক্লক রুমে তার লাগেজ রাখা থাকে, লাগেজ। ঠিক আছে, তো এরকম রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্টে থাকতে পারে যেখানে লাগেজ রাখার জন্য স্পেসিফিক্যালি কোনো একটা জায়গা। কেন এরকম থাকে? তার কারণ কি, আমার সাথে ধরো অনেক লাগেজ আছে। ঠিক আছে, তো আমি একদিন ওর পাশেই একটা হোটেলে থাকতে চাইছি, বা এরকম যে আমি কোথাও একটা ওই স্টেশন থেকে ঘুরতে যেতে চাইছি, আবার আমি রিটার্ন করব ওখানে। তো আমার লাগেজ নিয়ে কি আমি ঘুরবো? তো আমি ওখানে একটা স্পেসিফিক রুম ভাড়া নেবো, যে আমার লাগেজটা আপনি এখানে রেখে দিন, চাবি আমার কাছে থাকবে। ওরা একটা ডুপ্লিকেট চাবি নিজের কাছে রাখবে, একটা তোমাকে দিয়ে দেবে। তো এই জিনিসটাকে বলা হয় ক্লক রুম, যেখানে তুমি তোমার লাগেজ রেখে আশেপাশে ঘোরাঘুরি করতে পারবে। নেক্সট, নেক্সট ইজ কনভেন্ট। কনভেন্ট মানে এ রেসিডেন্ট ফর নানস। ঠিক আছে, নানস মানে হচ্ছিল ওই যারা চার্চে থাকে, তাদের যে থাকার জায়গা, সেটাকে বলা হয় কনভেন্ট। বলে না খ্রিস্টান কনভেন্ট। তারপর ক্রিচ, ক্রিচ মানে হচ্ছিল এ নার্সারি where children of working parents are cared for while their parents are at work. বিদেশে এগুলো অনেক বেশি প্রচলিত আছে, যেখানে দেখো যেখানে বাবাও কাজ করবে, মাও কাজ করবে, তাদের সিঙ্গেল চাইল্ড, তাদের হতে পারে একটা অপশন যে বাড়িতে কেউ অ্যাটেন্ডেন্ট রেখে দেবে, অথবা এরকম হবে যে তাদের কোনো একটা ভাড়া করা স্কুল টাইপের, কিন্ডার গার্ডেন টাইপের কোনো একটা স্কুলে তাদেরকে কিছুক্ষণের জন্য রাখা হবে, আবার বিকেল বেলা বাবা মা এসে নিয়ে যাবে। তারা সেখানে কি করবে? তারা সেখানে পড়াশোনা শিখবে, তারা সেখানে খেলবে অন্য বন্ধুদের সাথে, তারা সেখানে হচ্ছিল খাওয়া দাওয়া করবে দুপুরবেলা, এবং বিকেল বেলা প্যারেন্টস এসে নিয়ে যাবে। তাতে কি হলো? প্যারেন্টসরা নিজের কাজ কন্টিনিউ করতে পারলো, এবং বাচ্চাও সেইভাবে থাকলো। নেক্সট ইজ ক্রিমেটারিয়াম। ক্রিমেটারিয়াম মানে হচ্ছিল এ ক্রিমেশন গ্রাউন্ড হোয়ার দ্য লাস্ট ফিউনারাল রাইটস আর পারফর্মড। ঠিক আছে, এখানে ক্রিমেশন, ক্রিমেশন মানে হচ্ছিল দাহ কাজ, ক্রিমেটোরিয়াম মানে হচ্ছিল শ্মশান, ফিউনারাল রাইটস মানে হচ্ছিল শেষকৃত্য। ঠিক আছে, তার মানে কি, যেখানে শেষকৃত্য সম্পন্ন হয় তাকে বলা হয় ক্রিমেটোরিয়াম বা শ্মশান। তারপর ডেকান্টার, ডেকান্টার মানে হচ্ছিল অ্যান অর্নামেন্টাল গ্লাস বটল ফর হোল্ডিং ওয়াইন অর আদার অ্যালকোহলিক ড্রিঙ্কস। ঠিক আছে, তোমরা এটা যদি ইয়েতে সার্চ করো, গুগলে সার্চ করো, খুব ভালো করে দেখতে পাবে। বিদেশে এরকম হয় যে ওই ড্রিঙ্কস এর বোতলটা ধরার জন্য একটা আলাদা কিছু একটা থাকে, যেটা দিয়ে ওই বোতলটা ধরা হয়, তাকে বলা হয় ডেকান্টার। ওকে, গুগলে সার্চ করে নেবে, ছবি শুদ্ধ পেয়ে যাবে। ওকে, নেক্সট, নেক্সট ইজ ডরমেটরি। ডরমেটরি মানে কি? দ্য স্লিপিং রুমস ইন এ কলেজ অর পাবলিক ইনস্টিটিউশন। ওকে, তো ডরমেটরি সব জায়গায় থাকে এরকম, যেখানে লং আওয়ার্স ক্লাস হয়। ঠিক আছে, বা অফিসেও থাকতে পারে যেখানে লং আওয়ার্স অফিস হয়। ওকে, ডরমিটরি মানে হচ্ছিল সেই কলেজ অথবা অফিস বা ইনস্টিটিউশনের পাশে একটা অ্যান্টি চেম্বার করে দেওয়া, যেখানে তারা থাকতে পারে একসাথে। ঠিক আছে, তারপর ড্রে, ড্রে মানে হচ্ছিল স্কুইরেলস হোম। স্কুইরেল মানে হচ্ছিল ওই যেগুলো হচ্ছে কাঠবিড়ালি। ঠিক আছে, কাঠবিড়ালির বাসা, তাকে বলে ড্রে। এলিউসিয়াম, এলিউসিয়াম মানে প্যারাডাইস উইথ পারফেক্ট ব্লিস। ঠিক আছে, ইডেন, ইডেন মানে স্বর্গোদ্যান, স্বর্গোদ্যান। ঠিক আছে, এলিসিয়াম মানে হচ্ছিল প্যারাডাইস মানে হচ্ছে স্বর্গ, উইথ পারফেক্ট ব্লিস মানে পুরোপুরি শান্তি। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছিল জিমনেশিয়াম। জিমনেশিয়াম মানে হচ্ছিল সরি, দ্য প্লেস ওয়্যার অ্যাথলেটিক্স এক্সারসাইজেস আর পারফর্ম। ঠিক আছে, জিম যেটাকে আমরা শর্ট টার্মে বলি জিম, জিওয়াইএম, জিমে আমি যাচ্ছি। ঠিক আছে, যেখানে অ্যাথলেটিক্সরা তাদের শারীরিক দক্ষতা বা সক্ষমতা প্র্যাকটিস করে। ঠিক আছে, নেক্সট ইজ গ্র্যানারি। গ্র্যানারি তো আমরা জানি, যেখানে গ্রেনস রাখা হয়, যেখানে শস্য রাখা হয়, তাকে শস্য ঘর বলা হয়। নেক্সট ইজ হ্যাঙ্গার, ভেরি ইম্পর্টেন্ট হ্যাঙ্গার। হ্যাঙ্গার মানে হচ্ছিল যেখানে এরোপ্লেনস রাখা হয়, পরীক্ষায় বারবার এসছে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছিল হাইভ।
হাইভ মানে যেখানে অ্যাগেন বি রাখা হয়, প্লেস ফর বিজ, ঠিক আছে। হাইভ মানে হচ্ছিল কিন্তু তাদের ন্যাচারাল জায়গাও হতে পারে, তাকে হাইভ বলা হতে পারে। যেমন এখান দিয়ে, এটা একটা গাছের ডাল, তো এখানে হচ্ছিল বাসা আছে, তো দ্যাট ইজ কল হাইভ। এপিয়ারি মানে কি, যেটা আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছে তাকে বলা হয় এপিয়ারি। নেক্সট, হাচ। হাচ মানে কি, খরগোশ, খরগোশের থাকার জায়গায়। এ উডেন বক্স উইথ এ ফ্রন্ট ওয়্যার, ফ্রন্ট অফ ওয়্যার ফর ফর র্যাপিডস, ঠিক আছে। আমরা এরকম উডেন হাউস তৈরি করি না আমাদের বাড়ির ইয়ের জন্য, তো এটাকে বলা হয় হাচ, ওকে, যদি র্যাপিডস থাকে তার মধ্যে। নেক্সট, ইনফার্মারি। ইনফার্মারি মানে হোম ফর ওল্ড পার্সন। ইনফার্মারি তার মানে কি, বৃদ্ধা, বৃদ্ধাশ্রম, ঠিক আছে, তাকে বলে ইনফার্মারি, ওকে, বা ওল্ড এজ হোম। তারপর কেনেল। কেনেল মানে হচ্ছিল এ হাউস ফর শেল্টার ফর ডগস, কাইন্ড অফ সেম জিনিস কেনেল এটা, ঠিক আছে, কেনেল। তারপর নেক্সট, লায়ার অর ডেন। ডেন মানে হচ্ছিল দ্য রেস্টিং প্লেস অফ ওয়াইল্ড অ্যানিমাল। তার মানে কি, তুমি দেখবে ডেন মানে গুহা, ওকে, লেয়ার মানেও কাইন্ড অফ সেমই জিনিস, গুহা। যেখানে দেখবে ন্যাশনাল জিওগ্রাফিতে দেখায় অনেকগুলো সিংহ গুহার মধ্যে ঢুকে মানে সামনের দিকে রোদ পোহাচ্ছে বা ঘুমাচ্ছে বা রেস্ট করছে, তাকে বলা হয় লেয়ার অফ ডেন। নেক্সট ইজ মিন্ট। মিন্ট মানে হচ্ছে এ প্লেস ওয়্যার মানি ইজ কয়েন্ড, যেখানে মানি তৈরি হয়। মানি মানে অ্যাকচুয়ালি মিন্টের আরো ভালো অর্থ হচ্ছে যেখানে কয়েন তৈরি হয়। কয়েন, 1 টাকা, 2 টাকা, 5 টাকার কয়েন, তাকে বলা হয় মিন্ট, যেমন কলকাতায় আছে, রাইট। নেক্সট, ম্যানেগেরিয়া, ঠিক আছে। ম্যানেগেরিয়া মানে হচ্ছিল এ প্লেস ওয়াইল্ড, ওয়াইল্ড অ্যানিমালস অ্যান্ড বার্ডস স্যাংচুরিও বলা যেতে পারে, ঠিক আছে, যেখানে ওয়াইল্ড অ্যানিমাল অথবা বার্ডকে সংরক্ষিত করা হয়, তাকে বলা হয় ম্যানেগেরিয়া অর অর স্যাংচুরি, ঠিক আছে। তারপর মনাস্ট্রি। মনাস্ট্রি মানে রেসিডেন্ট ফর মংস অর প্রিস্ট, ঠিক আছে। বুদ্ধিস্ট যে মনাস্ট্রি গুলো থাকে সেখানে কি হয়, সেখানে যেমন কনভেন্টের নানরা থাকে, সেরকম মনাস্ট্রিতে বুদ্ধিস্ট মংসরা থাকে, ঠিক আছে। তারপর মর্গ। মর্গ মানে তো এটা খুব ভালো করে জানো, এ প্লেস ওয়্যার ডেড বডিজ আর কেপ্ট ফর আইডেন্টিফিকেশন, চিহ্নিতকরণের জন্য যেখানে রাখা হয় কোল্ড স্টোরেজে, ঠিক আছে, যেন পচন না ধরে। ওকে, নেক্সট। নেক্সট, মর্চুরি। মর্চুরি মানে হচ্ছিল এ প্লেস ওয়্যার ডেড বডিজ আর কেপ্ট ফর পোস্টমর্টম, ঠিক আছে। পোস্টমর্টম, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটা আইডেন্টিফিকেশনের জন্য আর একটা পোস্টমর্টমের জন্য, ঠিক আছে। আমরা দুটোকেই একই জিনিস বলি, মর্গ বলি, বাট দুটো জিনিসের নাম আলাদা। আইডেন্টিফিকেশন মানে কি, যেখানে পাওয়া যাচ্ছে না ওনারকে, বডির ওনারকে, মানে সরি, বডি আইডেন্টিফিকেশন করার লোক পাওয়া যাচ্ছে না, তার ফ্যামিলি পার্সোনাল পাওয়া যাচ্ছে না, তো সেখানে মর্গ কথাটা আসে। ওকে, নেক্সট, অর্চিড। অর্চিড মানে হচ্ছিল এ প্লেস ওয়্যার ফ্রুটস অ্যান্ড ট্রিজ আর গ্রোন, ঠিক আছে। তার মানে কি, যেসব জায়গায় আর্টিফিশিয়ালি ফ্রুটস, ফ্রুট ট্রিজ আর গ্রোন, তার মানে কি ফলের গাছ যেখানে আর্টিফিশিয়ালি করা হয়। তোমরা এরকম দেখে থাকবে সুইজারল্যান্ড বা ইনফ্যাক্ট কাশ্মীরেও এরকম আছে, যেখানে হচ্ছিল আপেল গাছ, একটা বড় জায়গা জুড়ে আপেল গাছ লাগানো হয়েছে, এবং সময় সময় সেই আপেল যখন হয় সিজনাল, তখন সেটাকে প্লাক করা হয়। প্লাক করা মানে ছেঁড়া হয়, ঠিক আছে, তো সেটাকে বলা অর্চিড। তারপর নেক্সট, অরফানেজ। অরফানেজ মানে হচ্ছে এই প্লেস ওয়্যার অরফানস আর কেপ্ট আর হাউস, মানে অরফান মানে যার বাবা মা নেই বা মারা গেছে, ঠিক আছে, জন্মের পরে, তো তাকে বলা হয় অরফান, অনাথ, ঠিক আছে। তারপর প্যান্ট্রি। প্যান্ট্রি মানে এ পার্সন ফর প্রভিশনস এক্সেট্রা ইন দ্য হাউস, এ প্লেস ফর প্রভিশনস এক্সেট্রা ইন হাউস, প্যান্ট্রি। প্যান্ট্রি মানে হচ্ছিল বিভিন্ন জিনিস রাখার যেটা জায়গা, ঠিক আছে, যেটা বিভিন্ন জিনিস রাখার জায়গা। যেমন প্যান্ট্রি কার থাকে না রেলে, ট্রেনে প্যান্ট্রি কার থাকে, প্যান্ট্রি কারে কি, সব ইউটেনসাইলস রাখা হয়, জিনিসপত্র, খাওয়ার মজুত করে রাখা হয়। প্রভিশনস মানে হচ্ছিল কোন একটা খাওয়ার বরাদ্দ, সেগুলো রাখা হয়, তাকে বলা হয় প্যান্ট্রি। নেক্সট ইজ পোর্টফোলিও। পোর্টফোলিও মানে কোনো একটা বায়োডাটা টাইপের, যেটা হোল্ড করা যায় এবং পোর্টেবল হয়। পোর্ট কথাটাই এসেই হচ্ছিল যেটা পোর্ট করা যেতে পারে। এ পোর্টেবল কেস, সেটা সুটকেসও হতে পারে, ফর হোল্ডিং পেপারস, ড্রয়িংস এটসেট্রা,
ঠিক আছে? তো পোর্টফোলিও মানে হচ্ছিল কোনো একটা এরকম সুটকেস বা এরকম কোনো পোর্টেবল কেস, ব্যাগ, যেটার মধ্যে তুমি তোমার পেপারস, ড্রয়িংস এইসব নিয়ে ক্যারি করতে পারবে। ওকে, নেক্সট ইজ রিজার্ভয়ার। রিজার্ভয়ার মানে এ প্লেস ওয়্যার ওয়াটার ইজ কালেক্টেড অ্যান্ড স্টোরড। ঠিক আছে, রিজার্ভয়ার মানে সেই জায়গা যেখানে মজুত করা হয় জল পরে ডিস্ট্রিবিউশনের জন্য। ঠিক আছে, তো মজুত করার জায়গা তাকে বলে রিজার্ভয়ার। ওকে, নেক্সট ইজ রিসর্ট। রিসর্ট মানে এ প্লেস frequented for persons for reasons of pleasure or health। ঠিক আছে, এরকম থাকে না রিসর্ট, রিসর্ট মানে যেখানে মজা করার একটা জায়গা, সেখানে আহ মানুষরা যায় নিজের হেলথ ইমপ্রুভ করতে অথবা আনন্দের জন্য। ওকে, রিসর্ট। স্টেবল। স্টেবল মানে যেখানে হর্স রাখা হয়, হর্স, ঠিক আছে, তাকে বলা হয় স্টেবল। স্টাই মানে যেখানে পিগস রাখা হয়, পিগস, ঠিক আছে, মানে শূকর। নেক্সট স্কালারি। স্কালারি মানে এ প্লেস ওয়্যার প্লেটস, ডিশেস, পটস আর কেপ্ট অ্যান্ড আদার কুকিং ইউটেনস্টাইলস আর ওয়াশড আপ। দেখবে আমাদের বাড়িতেও এরকম থাকে, একটা এরকম র্যাক থাকে, ঠিক আছে, এরকম একটা র্যাক টাইপের থাকে, যেটার মধ্যে এইরকম এরকম এরকম না ইয়ে করা থাকে, জাল জাল দেওয়া থাকে, ঠিক আছে, দেখবে এরকম জাল জাল দেওয়া থাকে, মনে পড়ছে? সবার বাড়িতেই কিন্তু আছে এরকম। আগে আরো বেশি পাওয়া যেত, এখন একটু কম পাওয়া যেতে পারে। ঠিক আছে, কারণ কি একটু ওল্ড ফ্যাশন হয়ে গেছে, তো এটাকে বলা হয় স্কালারি। ঠিক আছে, শ্বেত। শ্বেত মানে হচ্ছিল বা স্ক্যাবার্ড মানে হচ্ছিল তলোয়ার রাখার যে জিনিস, সেটাকে বলা হয় স্ক্যাবার্ড। ঠিক আছে, এরকম একটা জিনিস থাকে না যেটার মধ্যে থেকে তলোয়ার বেরোয়, এটা তলোয়ার নয় কিন্তু এটা তার সেই ইয়েটা, কি বলে, সেই কভারটা, কভার যার মধ্যে রাখা হয় তাকে বলা হয় শেড। ঠিক আছে, এই কেস, কেস মানে রাখার জায়গা, শোড মানে তলোয়ার। তারপর স্যান্টোরিয়াম। স্যান্টোরিয়াম মানে হচ্ছে এ প্লেস ফর সিক অর সিক টু রিকভার হেলথ। ঠিক আছে, তাকে বলা হয় মানে হসপিটাল টাইপের, মানসিক হসপিটালও বলতে পারো, যেখানে শারীরিক সমস্যা হয়েছে সেখানেও, অসুস্থ ব্যক্তিদের যেখানে সুস্থ হওয়ার জায়গা তাকে বলা হয় স্যানিটোরিয়াম। ঠিক আছে, তারপর ট্যানারি। ট্যানারি মানে হচ্ছে যেখানে লেদার আর ট্যান্ড, ঠিক আছে, মানে লেদারকে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার উপযুক্ত করা হয়, তাকে বলা হয় ট্যানারি। নেক্সট ইজ ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপ মানে প্লেস ফর ক্লোথস, যেখানে ক্লোথস রাখা হয়, জামা কাপড় রাখা হয়। তারপর ওয়ান ওয়ার্ড ডিনোটিং প্রফেশনস। প্রফেশন বিভিন্ন ক্ষেত্রে প্রফেশন। প্রথমে আছে অ্যাঙ্কার। অ্যাঙ্কার মানে হচ্ছে এ পার্সন হু প্রেজেন্টস রেডিও টেলিভিশন প্রোগ্রাম, যে কোন একটা জিনিসকে লিড করে স্টেজের উপর দাঁড়িয়ে, যে আজকে আমাদের মধ্যে আছে এ, এরপরে বক্তৃতা দেবে এ, তো একে বলা হয় অ্যাঙ্কার। নেক্সট অ্যানথ্রোপোলজিস্ট। অ্যানথ্রোপোলজিস্ট মানে কি ওয়ান হু স্টাডিজ দ্য ইভলিউশন অফ ম্যানকাইন্ড, মানুষের বিবর্তন যে স্টাডি করে তাকে বলে অ্যানথ্রোপোলজিস্ট। অ্যাস্ট্রোনট, এ প্লে এ পার্সন হু ট্রাভেলস ইন স্পেসক্রাফট। ঠিক আছে, অ্যাস্ট্রোনট বলা হয় যে স্পেস ক্রাফটে ট্রাভেল করে। ঠিক আছে, নেক্সট ক্যালিগ্রাফিস্ট। ক্যালিগ্রাফিস্ট মানে হচ্ছিল যে হ্যান্ড রাইটিং স্পেশালিস্ট। ঠিক আছে, যেমন এ পার্সন হু রাইটস বিউটিফুল রাইটিং, খুব সুন্দর করে লেখে। নেক্সট হচ্ছে কার্টোগ্রাফার। কার্টো মানে হচ্ছে ম্যাপ, ঠিক আছে, ওয়ান হু ড্রজ ম্যাপস তাকে বলে কার্টোগ্রাফার। আচ্ছা, কার্টোগ্রাফার আমি এই জিনিসটা নতুন জেনেছি, এটা আমি আগে জানতাম না। দেখবে প্রত্যেকটা পুলিশ স্টেশনে যাবে, সেই পুলিশ স্টেশনের পেছনে না সেই জায়গার ম্যাপ তৈরি করা আছে। তো কি মনে হয় সেই ম্যাপগুলো কি এমনি এমনি জেনারেট হয়ে গেছে? ওটা তৈরি করেছে কোন একটা কার্টোগ্রাফার, ওই এরিয়ার ম্যাপ। মনে পড়ছে আমি যেটা বলছি? কোন পুলিশ স্টেশনে গেলে, আইসির ঘরে ঢুকলে বা ওসির ঘরে ঢুকলে, ঢুকে দেখবে পেছনে একটা ম্যাপ লাগানো থাকে, ল্যামিনেশন করে, ফটো ফ্রেমের আকারে ম্যাপ লাগানো থাকে। মনে পড়ছে এরকম কিছু? তো সেই ম্যাপটাও তৈরি করে কার্টোগ্রাফার। ঠিক আছে, তারপর কোরিওগ্রাফার। কোরিওগ্রাফার মানে যে ডান্স স্টেপস, মুভস এইসবকে দেখায়, ঠিক আছে, বা শেখায়, তাকে বলা হয় কোরিওগ্রাফার। নেক্সট ইজ ক্যাফুও। ক্যাফুও মানে হচ্ছে ওয়ান হু ড্রাইভস এ মোটর কার, তাকে বলে ড্রাইভার। ঠিক আছে, তাকে বলে ক্যাফু। নেক্সট ইজ কম্পেরে। ঠিক আছে, কম্পেরে মানে হচ্ছিল স্টেজ পারফর্মার্স, ওয়ান হু ইন্ট্রোডিউসেস
পারফর্মিং আর্টিস্ট অন দ্য স্টেজ, ঠিক আছে, যে এর পরে আসবে এ, কাইন্ড অফ অ্যাঙ্কারও বলা যেতে পারে, ঠিক আছে। কমপ্লিমেন্ট। নেক্সট, কিউরেটর। কিউরেটর কোথায় হয়? মিউজিয়াম, মিউজিয়ামের হয়, ঠিক আছে, বা ক্রিকেট পিচেরও হয়, ঠিক আছে। ক্রিকেট পিচ অতটাও ইয়ে নয়, পপুলার নয়, মিউজিয়াম দিয়েই আসে। মিউজিয়াম কিউরেটর যে ইনচার্জ হয় কোন একটা মিউজিয়ামের অথবা ক্রিকেট পিচের, পিচ কিউরেটরও হয়, ঠিক আছে, সেটা তো শুনে এসছো। নেক্সট ইজ ফ্লোরিস্ট। ফ্লোরিস্ট মানে ওয়ান হু ডিলস ইন ফ্লাওয়ার্স, যে যে ফুল বিশারদ, ঠিক আছে, ফুল বিশারদ। ইনভিজিলেটর। ইনভিজিলেটর মানে সুপারভাইজ করে কোনো একটা এক্সামিনেশন হলের বা কোনো একটা কাজের, তাকে বলা ইনভিজিলেটর। যে ভিজিল রাখছে, এখানে ভিজিল কথাটা এসছে, ভিজিল, ভিজিল থেকে ইনভিজিলেটর এসছে, ঠিক আছে। ভিজিল মানে হচ্ছিল চোখ রাখছে, সতর্ক রাখছে, সতর্কতা রাখছে, তাকে বলা হয় ভিজিল। আর ইনভিজিলেটর তার থেকে এসছে। তারপর ল্যাক্সিকোগ্রাফার। ল্যাক্সিকোগ্রাফার কিন্তু পরীক্ষায় বারবার এসছে, যে কম্পাইল করে একটা ডিকশনারি। নেক্সট ইজ রেডিও জকি। রেডিও জকি মানে কি? যে রেডিও প্রোগ্রাম, আর আরজে বলে না, আরজে, আরজে, আরজে ফুল ফর্ম হচ্ছে রেডিও জকি। ডিজে বলে, ডিজে শুনেছো তো, মানে ডিস্ক জকি, ঠিক আছে। তো এরকম করে কথাগুলো এসছে, ওয়ান হু প্রেজেন্টস এ রেডিও প্রোগ্রাম। তারপর সেফোলজিস্ট, ঠিক আছে, পিটা না এখানে সাইলেন্ট, সাইলেন্ট, ঠিক আছে, উচ্চারণ হবে সেফোলজিস্ট, পেসকোলজিস্ট হবে না, ঠিক আছে। তো সেফোলজিস্ট মানে কি? যে ভোটিং, ইলেকশন সম্পর্কে স্টাডি করে, যে ভোটের পার্সেন্টেজ বেশি হলো তার মানে কি এটা অ্যান্টি ইনকিউম্বেন্সি ভোট, ঠিক আছে। তো যে ভোটিং প্যাটার্ন স্টাডি করে আহ, মানে বলে ভোটের রেজাল্ট বেরোবার আগে বলে যে এটা কিন্তু এরকম হয়েছে, তার মানে এর পাল্লা ভারী। দেখবে এই 29 তারিখে আমাদের সেকেন্ড ফেজ অফ ইলেকশন হয়ে যাবে, তো তারপরে দেখবে সব খবরের চ্যানেলে একটা করে সেফোলজিস্ট থাকবে। নেক্সট, নেক্সট হচ্ছে স্কাল্পচার। স্কাল্পচার মানে যে ওয়ান হু গিভস শেপ টু দ্য স্টোন, স্টোনে যে পাথরে যে শেপ দেয় তাকে বলে স্কাল্পচার। তারপর উজারার। ইজারার মানে হচ্ছে যে সুদ, সুদ দেয়, সুদ, ঠিক আছে, সুদের কারবার করে। মানে আমার কাছে এখন 1 লাখ টাকা আছে, আমি কাউকে 50,000 টাকা দিয়ে বললাম প্রত্যেক মাসে কিন্তু তোমার 3% করে সুদ হবে, মানে প্রত্যেক মাসে তুমি আমাকে 1500 টাকা করে দেবে, এবং তার সাথে সাথে বছরের শেষে 50,000 টাকাটা দেবেই, প্রত্যেক মাসে 1500 টাকা করে দেবে, বুঝলে? এটা হচ্ছিল। তো আজকে এই অবধি থাকুক, এর চেয়ে বেশি হলে একটু বেশি অতিরিক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এই অবধি থাকুক আজকে, তোমরা এইটুকু পড়ে নেবে, আবার পরের সপ্তাহে আমরা নতুন ইটা নিয়ে পড়বো। ওকে, ই পার্ট। ওকে, থ্যাংক ইউ।